আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি কাফা ওয়া সালামান আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ শুকরিয়া। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় আমি অনেক ভালো আছি। তো আজকের ভিডিওতে আমি আপনাদের শিখাবো সাইয়্যিদুল ইস্তেগফার। সাইয়্যিদুল ইস্তেগফার এমন একটা ফজিলতপূর্ণ ইস্তেগফার যে একটা আপনি দিনের যে কোনো অংশে যে কোনো সময় যদি পড়েন, এর পরবর্তী যে কোনো সময়, যেমন ফজরের নামাজের পর যদি আপনি এটা পড়েন, এমত অবস্থায় দিনের যে কোনো অংশে আপনি ইন্তেকাল করেন, মারা যান, মৃত্যুবরণ করেন, তাহলে আপনার ঈমান নসিব হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আপনার ঈমানের সাথে মওত হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে, অর্থাৎ ইস্তেগফার অর্থাৎ তাওবাকারীদের অন্তর্ভুক্ত হয়ে আপনার মৃত্যুবরণ হবে। তো এই ইস্তেগফারটি হচ্ছে আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবিন ফাগফিরলি فإنه لا يغفر الذنوب إلا أنت। এই হচ্ছে সাইয়্যিদুল ইস্তেগফার। তো সুন্দরভাবে আপনি বিভিন্ন আমার ভিডিও স্টপ করে করেও মানে দৃশ্য শিখতে পারেন, বা বিভিন্ন বই বা কিতাব থেকেও শিখতে পারেন। সো এই দৃশ্যটি আমল করার চেষ্টা করবেন, অথবা যে কোনো নামাজের প্রত্যেক ফরজ নামাজের পর এটা পড়ার চেষ্টা করবেন। বিভিন্ন সময় আপনি নফল ইবাদত করছেন, ফরজ ইবাদত করছেন, তসবিহ তাহলিল করছেন, তবে এই দুরূদ শরীফটি, এই ইস্তেগফার শরীফটি আপনি পড়ার চেষ্টা করবেন। তাহলে আপনার ঈমান মজবুত হবে এবং আল্লাহর প্রতি ভয় সৃষ্টি হবে। আর এমতো অবস্থায় এই দুরূদ শরীফ পড়ার পর যদি আপনি মারা যান, তাহলে ঈমান বা তওবাকারীদের অন্তর্ভুক্ত বা দলভুক্ত হয়ে আপনি ইন্তেকাল করবেন। আর আপনি যদি তওবাকারীদের অন্তর্ভুক্ত হয়ে ইন্তেকাল করেন, যেমন কোরআন শরীফের মধ্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আমাদেরকে প্রতিনিয়ত নাসুহার মতো তওবা করা উচিত। সো আমরা যত গুনাহ করতেছি, আমাদের চোখের গুনাহ, হাতের দ্বারা গুনাহ, পায়ের দ্বারা গুনাহ, জবান দ্বারা গুনাহ, বিভিন্ন গুনাহ হচ্ছে। তো আমরা এই গুনাহ করার পর যদি ইস্তেগফার করি, আল্লাহ এই ইস্তেগফার করার উসিলায় আল্লাহ আমাদের জীবনের তামাম গুনাহ মাফ করে দিতে পারেন। এই বিশ্বাস নিয়েই আমরা সাইয়্যিদুল ইস্তেগফার বা বিভিন্ন ইস্তেগফার পড়তে পারি। তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে। এই পর্যন্তই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।